আমি হলাম রোমিও, রেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। যে এই সিনেমাটা করেছে সেই এই ব্যক্তি দীপক অধিকারী। আর কেউ উনি বাংলার রোমিও। রাজনীতিতে আছে পাক্কা প্লেবয়? হ্যাঁ, আপনি মদন দাকে বলতে ওষুধের পারেন। বিষপান করাই জীবন, চিকিৎসাহীন হয়ে মরাই জীবন। এসপি দাস। এক কথা। ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর। মমতা তুই ব্যানার্জি। চিরদিন তোর দরজা খুলে রাখিস, অবাক আনাগোনার হিসেব কেন রাখিস? এটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিরদিন দরজা খুলে রেখেছে, সব কটা চোর ওর ঘরে যাচ্ছে। তবু তুমি আমার সিপিএম, তুমি আমার এটিএম, তুমি আমার সিরিয়াস প্রেমের শেষটা। এইটা হচ্ছে সায়নী ঘোষ। ওই সিপিএম, ওই এটিএম। ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই। শোভনদা। শোভনদা। নমস্কার, আপনারা দেখছেন বিবিধ.in, আর বিবিধ.in-এর একটা নতুন সেগমেন্ট প্যাঁচ ফোড়ন নিয়ে আমরা হাজির। এই প্যাঁচ ফোড়নে থাকবে বিভিন্ন গানের লাইন, তবে সেই গানের লাইনের উত্তর হবে না যে গানের পরিচালক কে, গানের সুরকার কে বা গানের লেখক কে। এই গানের উত্তর হবে বাস্তব চিত্রকে নিয়ে কিংবা রাজনৈতিক চিত্রকে নিয়ে। আর আমাদের সেগমেন্টে আজকে হাজির পৃথ্বীরাজ মুখার্জি। দাদা, বিভিন্ন গানের লাইন তোমাকে বলা হবে, একদম। সেই অনুযায়ী উত্তর দিতে হবে এই যে বর্তমান বাস্তব চিত্র বা রাজনৈতিক দিক থেকে। ওষুধের বিষপান করাই জীবন, চিকিৎসাহীন হয়ে মরাই জীবন। এসপি দাস। এক কথায় এসপি দাস, সন্দীপ ঘোষ এত বিষ পান করিয়েছে যে আজকে আরজি করে রোগী ফাঁকা হয়ে যাচ্ছে, সবাই তো মরে যাচ্ছে, মারা যাচ্ছে। একরাশ ঘৃণা ভরে চিৎকার করে বলে চোর চোর চোর। মমতা ব্যানার্জি। সবাই বলছে চোর, মানুষ বলছে চোর, কুকুর ছাগল বেড়াল পশু পাখি সবাই বলছে চোর। ফুল ফুটুক নাইবা ফুটুক আজ বসন্ত। আপনি বলতে পারেন, এটা কাকে বলবো, আপনি সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়কে ধরতে পারেন। ফুল ফুটুক না ফুটুক দলে উনি বসন্ত। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি। এটা হচ্ছে রাহুল গান্ধী। কোন পথে চলছে, কোন কথা বলছে কোনো ঠিক নেই। 1 লাখ টাকা চলে আসবে সবার ব্যাংক অ্যাকাউন্টে, 1 লাখ টাকা করে চলে আসবে। খাটাখাট 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 খাটাখাট। দেখে যারা কিসনে কিতনা হে দাম। আমার নেতা নরেন্দ্র মোদী। দেখে যারা কিতনে কিতনা হ্যাঁ দাম। আপনারা দেখতে পেয়েছেন, সুন্দর সরকার হলো হরিয়ানা, এরপরে ঝাড়খণ্ডে হবে। আহ্বান জানাচ্ছি, দম থাকলে এসো। তুই চিরদিন তোর দরজা খুলে রাখিস, অবাক আনাগোনার হিসেব কেন রাখিস? এইটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিরদিন দরজা খুলে রেখেছে, সব কটা চোর ওর ঘরে যাচ্ছে, বেরোচ্ছে, চুরি করছে। ওই কালীচরণ ব্যানার্জি, ওএসডি, ববি হাকিমের মনে আছে তো, দরজা খুলে রেখেছে একদম অভিষেক। তুই ভাই চুরিটা কর, তোলাবাজি কর, কোনো সমস্যা নেই। ববি হাকিমের ওএসডি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে করছে, তোলাবাজি করছে, আর দরজা খুলে রেখেছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার তাকে ঘরে ডেকে নিচ্ছে। বলো হরি বল, ফেটে গেল ফেঁসে গেল কালীরামের ঢোল। অনুব্রত মণ্ডল। এক কথায় অনুব্রত মণ্ডল। ফেটে গেছে, ঢোল ফেটে গেছে, আমি তো বললাম। উনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর এখন আর রাস্তা রাখছেন না, মানে যে বলতো পুলিশকে বোম মারুন, বোম মারুন, বোম মারুন, ওই মমতা, ওই অনুব্রত মণ্ডল এখন নেত্রী নয়, ওনাকে কোর্ট যা বলে দিয়েছে উনি তার উপরেই আস্থা রাখছেন। ওরম তাকিয়েও না, আমি ক্যাবলা হয়ে যাই, আমার চোখের ভাষা যায় যে হারিয়ে। দেখুন, এইটাকে দিয়ে যদি জাস্টিফাই করতে হয় তাহলে আপনি বলতে পারেন এইটা হচ্ছে রচনা বন্দ্যোপাধ্যায়। এক কথায় রচনা বন্দ্যোপাধ্যায়, কারণ উনি সত্যিই যা কথা বলেন, বাংলার সর্বস্তরের মানুষ ক্যাবলা হয়ে যাচ্ছে। ধোঁয়া উঠছে, কারখানা দেখতে পাচ্ছে, কুইন্টাল কুইন্টাল জল দেখতে পাচ্ছে, আবার কি। তবু তুমি আমার সিপিএম, তুমি আমার এটিএম, তুমি আমার সিরিয়াস প্রেমের শেষটা। এইটা হচ্ছে সায়নী ঘোষ। ওই সিপিএম, ওই এটিএম। অসুবিধা কোথায়? আমার চোখে তো সকলই শোভন।
এইটা তো আপনাকে একভাবেই বলতে পারেন যে এটা কুণাল ঘোষ। ওর কাছে সকলেই শোভন, দুর্নীতি করলেও শোভন, দুর্নীতি না করলেও শোভন। বৈশাখী ঝড়ে আমি তোমাকে চাই, আষাঢ়ের মেঘে আমি তোমাকে চাই। শোভনদা, শোভনদা, বৈশাখী চেয়েছে, শোভন এসছে, শোভন বৈশাখী আবার এক জায়গায়। আমি হলাম রোমিও, রেডি কিলার রোমিও, পাক্কা প্লেবয় রোমিও। যে এই সিনেমাটা করেছে সেই এই ব্যক্তি, দীপক অধিকারী। আর কেউ উনি বাংলা রোমিও। রাজনীতিতে আছে পাক্কা প্লেবয়? হ্যাঁ, আপনি মদনদাকে বলতে পারেন পাক্কা প্লে বয়। উনি বান্ধবীর ডেসক্রিপশন মারাত্মক ভালো দেন। এরপর ওষুধের বিষ পান করাই জীবন, চিকিৎসাহীন হয়ে মরাই জীবন। এসপি সিনহা, শান্তিপ্রসাদ সিনহা, সন্দীপ ঘোষ, এরা। সন্ধ্যা ঘনাতো যখন পাড়ায় পাড়ায়, রক্তাক্ত ভরে কিছু বকাটে ছোড়ায়। লোকটা মারা গেল, না মারা গেলে বলতাম তাপস পাল। একদম এক কথায় তাপস পাল। যাবো কি যাবো না ভেবে ভেবে আর যাওয়া তো হলো না। আর পৌঁছলো না মমতা ব্যানার্জি, আর পৌঁছলো না। বাঁশদ্রোণীতে পৌঁছয়নি, ইয়েতে পৌঁছয়নি, আরজি করে পৌঁছয়নি, যাওয়া হলো না মমতা ব্যানার্জির আর। অভয়ার মানে যারা আজকের দিনে ধর্ষিতা হচ্ছেন এই মাটিতে, তাদের পাশে মুখ্যমন্ত্রী দাঁড়াতে পারলো না, তাই সুবিচার পেল না বাংলা। পাড়ায় ঢুকলে ঠ্যাং ফোঁড়া করে দেবো বলেছে পাড়ার হুমায়ুন দাদারা। কবির ডাক্তারদের বিরুদ্ধে 5,000 লোক নিয়ে নামবে বলে দিয়েছে, ঠ্যাং খোঁড়া করে দেবে হুমায়ুন কবির।